নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। এবার এই টিউটোরিয়াল আরো বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি যে টিউটোরিয়ালগুলো দেখেছেন, এখানে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেটা আশা করি এই টিউটোরিয়ালে আপনাদের সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমরা যে ছবিটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি সেই ছবি এবং এটাকে এখান থেকে গিয়ে আমরা এটাকে কপি করে নিলাম এডিটে গিয়ে এবং নিয়ে সেই লেয়ারটা নিচে নিয়ে যাই এবং সেই লেয়ারটার নিচে গিয়ে আমরা এখানে আবার এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে পাশে রেখে দেবো যাতে এটার রেফারেন্সে আমরা দেখতে পারি যে আসলে আমাদের যে কাজগুলো হচ্ছে কাজটা ঠিক মতো করতে পারছি কিনা বা ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে আমরা একটা লেয়ার নিয়ে নেবো, এটার নাম দেবো আর্ট লেয়ার। আর এখানেই আমরা আসলে মূলত কাজগুলো করব। লেয়ারটা নেওয়ার পরে আমরা এখন আস্তে আস্তে কাজে চলে যাই। তো প্রথমে আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে নেব যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয়, যেহেতু ছবিটা অনেক ব্রাইট আর কি, এর জন্য আমরা এটার অপাসিটি একটু কমিয়ে নিলাম এবং এখন আমরা আসলে চুল থেকে ডিটেলসটা শুরু করব। তো এখানে আমরা পেন্সিল টুলটা সিলেক্ট করলাম এবং পেন্সিল টুল দিয়ে আমরা আসলে ধীরে ধীরে আস্তে আস্তে ওনার যে চুলের ডিটেলসটা আছে এটা নিচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু চুলের ডিটেলসটা নেওয়া হয়ে গেল। এরপরে আমরা এটাকে এটার যে ভিতরের অংশগুলো যেগুলো আসলে দেখা যাচ্ছে আর কি, সেই অংশগুলো আমরা একটু নিয়ে নিই। এটা ঠিক আছে। এ, হ্যাঁ, এখানে কিছুটা অংশ আছে। হ্যাঁ, এরপরে আমরা সবগুলোকে ধরে এখান থেকে আমরা এক্সক্লুড করে দিলাম। হ্যাঁ, আমাদের কিন্তু প্রাথমিক যে চুলের যে গঠনটা আছে এটা কিন্তু আমাদের নেওয়া হয়। এরপরে আমরা এখানে কিছু কাস্টম ব্রাশ তৈরি করব। তো চলুন আমরা দেখি ব্রাশগুলো কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, যে লেয়ারটা আসলে ব্রাশগুলো তৈরি করব। আমি নিচের লেয়ারটা অফ করে দিলাম। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পাশে একটা বার দিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন আমি কি ক্লিক করছি এগুলা। তো আমি এখান থেকে একটা লাইন সিগমেন্ট টুলটা নিয়ে আসলাম। লাইন সিগমেন্ট টুলটা নিয়ে এসে আমি এখানে পাতে কালো কালারটা দিয়ে দিলাম। এবার এখান থেকে একটু স্ট্রোকটা বাড়িয়ে নিলাম এবং ডিফল্ট এর যে দেওয়া আছে আমি এটা নিয়ে নিলাম এবং এটাকে ধরে আর্ট ব্রাশে গিয়ে টিন্ট করে এটাকে একটা করে নিলাম এবং এটাকে আবার নিচে গিয়ে আরেকটা নিলাম এবং এটাকেও আমরা আর্ট ব্রাশ হিসাবে ক্রিয়েট করে নিলাম টিন্টসে গিয়ে। এরপরে এটাকে আমি চাচ্ছি যেখানটা আসলে মোটা আছে ওটাকে আমরা চিকন সাইডে নিয়ে যাবো, চিকন সাইডটা নিয়ে যাবো। এটার জন্য আমরা এখানে ট্রান্সফর্মে গিয়ে মুভ টুলে গিয়ে আমরা রিফ্লেক্টে গিয়ে আমরা রিফ্লেক্ট করে নিলাম এবং এটাকেও আমরা একটা নতুন ব্রাশ হিসাবে দিয়ে দিলাম। আমরা মোট 3টে ব্রাশ। তো আমরা এখন একটু আমরা যেগুলো ক্রিয়েট করেছি এগুলো কাজ করলে কেমন হবে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমি ব্রাশ প্রথমটা সিলেক্ট করলাম এবং ক্লিক করে এখান থেকে আমরা দেখছি হ্যাঁ, প্রথম ব্রাশটা ঠিক আছে, দ্বিতীয় ব্রাশটাও দেখিনি। হ্যাঁ, দ্বিতীয় ব্রাশটা দেখেছেন উপরেরটা মোটা নিচেরটা চিকন, ঠিক আছে। এবং আর যে তৃতীয় যে ব্রাশটা এটা হলো উপরেরটা চিকন নিচেরটা মোটা, মানে মানে ওটা ডুপ্লিকেট আর কি, অপোজিট সাইড হয়ে যাবে। তো আমি সবগুলোকে ধরে এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আমি এখানে যে পাতলা পাতলা যে চুলগুলো আছে, ছোট ছোট যে চুলগুলো আছে, এই ডিটেলসগুলো আসলে নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে এর জন্য যে লাস্টের যে এটা আছে, এই ব্রাশ টুলটা আছে, ব্রাশটা আমি সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি অপাসিটিটা কমিয়ে নিলাম, আমরা 62 করে দিলাম। এরপরে আমরা আস্তে 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 চুলের যে ছোট ছোট যে পার্টগুলো আছে, যে দাগগুলো আছে, চুল যে প্রায় পাতলা পাতলা, এই ডিটেলসগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো এই ডিটেলসটা একটু সময় নিয়ে নিতে হয় এবং এটা অনেক সময় লেগে যায়। এর জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে আমার এই ভিডিওটার ডিউরেশনটা একটু কমে যায়।
তো চুলের যে ডিটেলসগুলো আছে এগুলো কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। হ্যাঁ, আমরা এখন আসলে চুলের যে ডিটেলসটা আছে আমরা এটা নিয়ে নেব। চুলের যে শ্যাডোগুলো পড়েছে, যেটা আসলে কালারটা পড়েছে, আমরা সেই শ্যাডোগুলো নিয়ে নিতে চাচ্ছি। তো আমরা শ্যাডোগুলো নিচ্ছি, আর দুটোকে অফ করে দিই এবং এটাকে একটু কালার দিয়ে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। মানে আসলে কালোর উপর কালো পড়লে তো আমাদের দেখতে পারবো না। এর জন্য আমি ইয়েলো কালারটা নিয়ে নিলাম এবং ইয়েলো কালারটা একটু এটা কমিয়ে দিই এবং এটার কিন্তু অপাসিটিটা কমিয়ে দিয়েছি, যে আমি আসলে কি কাজ করছি নিচের জন্য দেখা যায় রেফারেন্স। তো এটা অনেক সময় নিয়ে কাজ করতে হয় এবং আমি যেভাবে করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি এখান থেকে একটু ফাস্ট করে দিচ্ছি এবং দেখতে যেহেতু আর সময়টা বেশি হয়ে যাবে এবং এটা ডিউরেশনটা অনেক লং হয়ে যাবে, তো এর জন্য আমি এটাকে ফাস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। এরপরে আমরা সবগুলোকে ধরে এটার অপাসিটি যে কমিয়েছিলাম এই অপাসিটিটাকে আমরা বাড়িয়ে দিলাম এবং দুই পাশটা আলাদা আলাদা আমরা ধরে নেবো। এর জন্য আমরা ল্যাসো টুলটা নিয়ে নিই, এখান থেকে গিয়ে নিয়ে আমরা এই এই পাশটা ধরে নিই। ডান পাশটা ধরে এটাকে গ্রুপ করে দিলাম। আর এরপরে আমরা একটা গ্রুপ করে নিলাম। এরপরে আমরা বাদ বাকি যে পার্টটা আছে আমরা এটাকেও একটা গ্রুপ দিলাম কন্ট্রোল ই দিয়ে। হ্যাঁ, আমাদের দুটা। এরপরে আমরা আসলে যাব হলো এটার যে কালারটা আছে, শেডিং কালারটা, সেটা চলে যাব এবং গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টের যে ব্ল্যাক সাইডটা আছে এই সাইডটা আমরা এই পাশে নিয়ে নিলাম এবং এটার মাঝখানে যে সাদা যে ডিটেলসটা আছে এইটাকে নিয়ে আসলে আমরা RGB-তে চলে গেলাম এবং এটার কালারটা আমরা ঠিক করে নিই। আসলে যে ওনার যে চুলের যে কালারটা পড়েছে এই কালারটা আমরা নিতে চাচ্ছি। তো ওর জন্য এই কালারটা আমাদের হয়ে গেল। আস্তে আস্তে আমরা কালারটা ঠিক করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। এবং এটাকে ডিফল্টলি যেটা আছে ডিফল্টই রেখে এবং প্রথমে যে ডিফল্টে যে থাকে ব্রাশটা ওটাকে নিয়ে নিলাম। এরপরে এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু চুলের শেডের সাথে মিলে গেছে। সেম ভাবে আমরা পাশেরটা নিয়ে নেবো। এখন আর আমাদের ওই কাজটা করা লাগবে না। এখন আইড্রপার টুল দিয়ে আমরা ওটাকে সিলেক্ট করে নিলে আমাদের হয়ে যাচ্ছে এবং এটাকে বেসিকে নিয়ে গিয়ে এটাকে ডিফর্মে দিয়ে যে ওটা নিয়ে নিলাম এবং সিডিটা আমরা কমিয়ে দিলাম। আমাদের দেখুন চুলের কিন্তু শেপটা পারফেক্টলি চলে এসেছে এবং খুব রিয়েলিস্টিক লাগছে। মানে চুলের শেডিংটা কিন্তু হয়ে গেল। এটার অপোজিট এটা দেখি একটু ঠিক করে। হ্যাঁ, ঠিক আছে। না, এটা রেফারেন্সে যেরকম আছে ওরকমই দিয়ে দিই এটা।
অপাসিটি একটু বাড়িয়ে দিই। হ্যাঁ 60% করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। দেখুন আমাদের চুলের ডিটেলসটা কিন্তু নেওয়া হয়ে গেল। এখন আমরা বাদ বাকি যা আছে এগুলোকে আমরা চলে যাই। তো আমাদের কিন্তু চুলের ডিটেলসটা নেওয়া হয়ে গেছিল। এখন আমরা আসবো হলো ডিটেলস এবং বাদ বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো নিয়ে যাবো। পুরো ডিটেলসটা আমরা সেম ভাবেই নেব। চুলের যে আমরা হালকা পার্টগুলো নিয়েছিলাম এটাই নেব। আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিই এবং প্রথম যে ব্রাশটা আমরা কিট করেছিলাম এটাই নিয়ে এবং এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিই 55% কমিয়ে দিলাম এবং আস্তে 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 আমরা যে পুরুর যে ডিটেলসটা আছে আমরা এটা নিতে থাকি আর কি। আমরা বাম পাশের পুরো ডিটেলসটাও নিয়ে নেব, একই মেথড ইউজ করব। এটা নেওয়া হয়ে গেল। এখন যেখানে যেখানে একটু আচ্ছা আমরা ওইটা একটু সচেতন করে নিই। দেখুন এই কাজগুলো যত ধীরে সুস্থে করবেন তত পারফেক্টলি করতে পারবেন। আপনারা যদি টাইম না নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু কাজ অতটা পারফেক্টলি হবে না, সেটা মাথায় রেখে কাজগুলো করবেন। ঠিক আছে, এখন আমরা চোখের ডিটেলসগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ ডান পাশের চোখের ডিটেলসটা নেওয়া হয়ে গেল। স্টোভটা চালু ছিল, এটা স্টোভটা একটু এটাকে এবার ঠিক আছে। সেইভাবে বা পাশের চোখের ডিটেলসটা আছে এটা আমরা নিয়ে নিচ্ছি। এবারে যে চোখের যে উপরে যে দাগটা আছে আমরা এটা ব্রাশ টুলের মাধ্যমে দিয়ে নিচ্ছি। এটার থিকনেসটা একটু বাড়িয়ে নিই। চোখের উপরে ডিটেলস গুলো এই পাশেরটাও নিয়ে নিচ্ছি। সেটা নেওয়া নিচেরটা দিয়ে দেখি যে আসলে কেমন হয়। আমরা পরেও দিতে পারবো, পরে যখন কালার শেডিংটা করবো সেটা দেবো, কারণ এটা দিলে পরে বেশি একটু ওল্ড আইস মনে হয়, তো এটা দরকার নেই, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন আমরা আস্তে আস্তে সেম ভাবে নাকের ডিটেলস, ঠোঁটের ডিটেলস এগুলো নিয়ে নেব। তো নাকের ডিটেলসটা নিয়ে নিচ্ছি। আসলে এখানে যে দাগটা আছে এটা আগে প্রথমে দিয়ে নিই।
এটা আমরা পেন ব্রাশ টুলের মাধ্যমে দিব, যে ব্রাশটা আমরা প্রথমে ক্রিয়েট করেছিলাম, যেটা দুপাশটা চিকন এবং মাঝখানটা মোটা আর কি। এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। এগুলোর অপাসিটিটা আমরা কমিয়ে নিচ্ছি, কারণ এটার অপাসিটিটা কমিয়ে নিলে পরে দেখতে আর সুবিধা হবে। পাশের ডিটেলসটা আছে এটাও নিয়ে নিচ্ছি, যে যে হাসিটা দিয়েছে হাসির পাশের চিকটা একটু চেপে গেছে, তো এই ডিটেলসটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা ঠোঁটের ডিটেলসটা নিয়ে নিই, আগে ভিতরেরটা নিয়ে নিচ্ছি। একটু সংশোধন করে নিয়ে আসলে উপরের সাইডটা একটু নিয়ে যাই, তাহলে দেখতে ভালো লাগবে না। এটা একটু সংশোধন করে নিলাম। এরপরে আমরা বর্ডার গুলো আছে যেগুলো আসলে ওটার, এই বর্ডার গুলো আসলে নিয়ে নিই। হ্যাঁ, উপরের সাইডটা নেওয়া হয়ে গেল, একটু ঠিক করে দিচ্ছি আসলে। তারপরে নিচের সাইডটাও নিয়ে নেবো। হ্যাঁ, এখন আমরা আসলে নিচের যে লাইনটা আছে এটা নিয়ে নিচ্ছি। এটাকেও ধরে সংশোধন করে নিই আসলে। আমরা কিন্তু যখন একটা লাইন দেওয়া হয়ে গেলে একটু ভুলভাল হলে ওটাকে আমরা কিন্তু সাথে সাথে সংশোধন করে নেব, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। এটা কিন্তু নেওয়া হয়ে গেলে এটার থিকনেসটা একটু বাড়িয়ে দিন। এরপরে লাইনটা অফ করে দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। টোটাল ডিটেলস এখানে উপরে এটা ফ্ল্যাট লাগছে, এটাকে একটু ঠিক করে দিই হালকা করে, যাতে রিয়েলিস্টিক মনে হয় দেখে। এবার ঠিক আছে, এবার আমাদের টোটাল ডিটেলসটাও নেওয়া হয়ে গেল। এখন আমরা বাদ বাকি যে শরীরের যে গঠনটা আছে আমরা এই ডিটেলসটা নিয়ে নিচ্ছি। আগে স্কিনের ডিটেলসটা নিয়ে নিচ্ছি, তারপরে যে ওনার যে শারীরিক ডিটেলসটা আছে বা ব্লাউজের ডিটেলসটা আছে এটা আমরা পরে নিচ্ছি। আগে আমাদের যে শরীরের গঠনটা আছে এটা নিয়ে নিচ্ছি।
আমি কি থেকে কি করছি, আপনারা পাশে আমি একটা ছোট স্ক্রিনের পার্ট দিয়ে দিয়েছি, যার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কোনটা থেকে কি ক্লিক করছি। এটা আপনাদের দেখানোর জন্য আসলে কিন্তু আমি ওটা দিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয়ে যায় ডিটেলসগুলো। তো সেম ভাবে আমরা এটা পেন টুল থেকেই নেব। হ্যাঁ, আমাদের প্রাথমিক যে ডিটেলসটা আছে এটা নেওয়া হয়ে গেল। এটার স্ট্রোকের সাইজটা বাড়িয়ে নিলাম। এরপরে আমাদের দ্বিতীয় যে হাতের যে গঠনটা আছে এটা আমরা নিয়ে নিচ্ছি। সেম ভাবেই কাজ করব, পেন টুল দিয়েই কাজ করব। থাকের যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা নিয়ে নিচ্ছি। এটা পোশাকটা অল্প আছে, এর জন্য আমাদের অতটা ভারী কোনো ডিটেলস নেওয়া দরকার হচ্ছে না। এখন আমি আসলে সবগুলোর সাথে এটাকে নিয়ে নিলাম। এরপরে দেখুন এখানে সুন্দর একটা ট্রিক আমি নিব, সেটা হলো সবগুলোকে এখানে সিলেক্ট করলাম, এই যে গঠনগুলো নিলাম। এরপরে আমরা শেপ বিল্ডার টুলটায় চলে যাব। শেপ বিল্ডার টুলটায় গিয়ে আমরা এখানে এটাকে আমরা যুক্ত করে দিলাম, এটার সাথে এটা যুক্ত করে দিলাম, এবং সবগুলো পার্ট কিন্তু আমাদের আলাদা 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 হয়ে গেল। স্কিনের পার্ট আলাদা হয়ে গেল, আর হলো পোশাকের পার্ট আলাদা হয়ে গেল। দেখুন এই যে পোশাকটা আমি এখন আলাদা করে এটাকে কালো করে নেব। এই পোশাকের পার্টটা আমি একটু ধরে নিই। পোশাকের পার্টটা কিন্তু আমাদের ব্ল্যাক করে দিলাম, এবং আমাদের স্কিন পার্টটা আপাতত সাদা আছে, কিন্তু আমরা যখন কালার শেডিং এর কাজ করব তখন এটা আরো ডিটেলসটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা এখন ওরা যে চিপ ঠোঁটের নিচে যে ডিটেলসটা আছে, মানে কানের পাশ থেকে যে ডিটেলসটা আছে, এইটা আমরা একটা স্ট্রোকের মাধ্যমে নিয়ে নিই। এটা আমরা পেন টুলের মাধ্যমে নিলাম এবং এটাকে স্ট্রোকে পরিণত করে এখান থেকে আমাদের ডিফল্ট যে ব্রাশ টুলটা দেওয়া আছে, যেটা আমরা ক্রিয়েট করেছি ওটা নিয়ে নিলেও হয়, বা ডিফল্টলি যেটা দেওয়া আছে ওটা নিলেও হবে। আমরা এটা নিয়ে নিলাম, যেহেতু সেটটা মোটা থেকে চিকনে গেছে আমরা এটা এখানে টাইয়ে দিই এবং এটাকে একটু স্মুথ করে দিতে হবে। আমরা এখান থেকে স্মুথ টুলটায় গেলাম। হ্যাঁ, দেখুন এবার কিন্তু আমাদের স্মুথটা হয়ে গেল। এই কানের ডিটেলসটা নিয়ে নিই, কারণ দেখতে একটু বেখাপ্পা লাগছে। তো কানের ডিটেলসটা আমরা এখান থেকে গিয়ে এটাকে ব্ল্যাকই নিয়ে নিই, যাতে এটা স্পষ্টভাবে বোঝা যায়। আমাদের কিন্তু লাইন আর্ট এবং ওনার যে প্রাথমিক যে ডিটেলসটা আছে এগুলো আমাদের কিন্তু নেওয়া হয়ে গেল। যে চুলের যে কালার শ্যাডো আছে এগুলো কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল।
তো আজ এই প্রথম যে স্টেপ বাই স্টেপ যে আমরা টিউটোরিয়ালটা নিচ্ছি, এই টিউটোরিয়ালটা আমরা একটু যাতে লং না হয়ে যায়, লং হলে পরে অনেকেই আপনারা দেখতে ধৈর্য নেন না, তো এর জন্য আমি এটাকে দুটো পার্ট ভাগ করে দিচ্ছি। এটাতে আমরা লাইন আর্ট এবং চুলের ডিটেলসটা নিয়ে নিলাম, এবং পরবর্তী যে টিউটোরিয়ালটা হবে এটাতে আমরা কালার শেডিংটা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে।